এখনই শুরু করে দেব। আশা করি সবাই একটু ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনবেন। আমাদের আলোচনা শেষ হওয়ার পরে দেন আপনাদের কোয়েশ্চেনগুলো আমরা নিব এবং আপনাদের সাথে আমরা কথা বলবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। শাকিল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? শাকিল ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। দেখা যায়। ওকে, ধন্যবাদ। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক প্রো আইটিতে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেক প্রো আইটি এবং আমাদের কোর্সের নাম হচ্ছে ফেসবুক মনিটাইজেশন কোর্স। আপনি যদি আপনার শখের পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলকে আগে ফেসবুক মনিটাইজেশনের আন্ডারে নিয়ে আসতে হবে। এখন ফেসবুক পেজ বা প্রোফাইলকে মনিটাইজেশন করতে হলে ফেসবুকের কিছু শর্ত আছে, সেই শর্ত আপনাকে পূরণ করতে হবে। শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, সেটা আবার লাস্ট 60 দিনের মধ্যে হতে হবে। পাশাপাশি 5,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে এবং অ্যাক্টিভ 5টা ভিডিও থাকতে হবে। তো এই বিষয়গুলো কিভাবে সহজে করা যায়, সেটা আমরা দেখব হচ্ছে আমাদের আজ। একটু ওয়েট করবেন সবাই। ওকে, ঠিক আছে। সো এই ফেসবুকে এই শর্তগুলো কিভাবে আপনি পূরণ করবেন এবং কিভাবে কাজ করলে এগুলো সহজেই পূরণ করা যাবে, তার বিস্তারিত শিখতে পারবেন আমাদের এই কোর্সের মধ্যে। তো আমাদের কোম্পানির যারা মেন্টর আছে তাদের সাথে একটু পরিচয় হই। তো আমাদের কোম্পানির দুইজন মেন্টর বা দুইজন অ্যাডমিন আছে, তার মধ্যে আমি মোহাম্মদ শরীফ মুস্তাকিম মুন্সিগঞ্জ থেকে এবং আমার সাথে আছে মোহাম্মদ শাকিল আহমেদ নারায়ণগঞ্জ থেকে। তো আমরা আসুন চলে যাই আমাদের কোর্স মডিউল বা ক্লাস মডিউলে। আমাদের টোটাল ক্লাস হবে 12টা এবং এই 12টা ক্লাসের মধ্যে কোন ক্লাসে কি কি আলোচনা হবে তার বিস্তারিত আমরা আজকে দেখব। তো প্রথম ক্লাসটা হবে আমাদের জাস্ট পরিচয় পর্ব। এখানে আমরা জাস্ট পরিচয় পর্ব নিয়ে আলোচনা করব, তেমন কিছু শেখানোর কিছু হবে না। এবং দ্বিতীয় ক্লাস থেকে মূলত আমাদের শেখানোর পার্টটা শুরু হবে। দ্বিতীয় ক্লাসে আমরা শিখতে পারবো কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন এবং আনলিমিটেড ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত আলোচনা করা হবে 2 নম্বর ক্লাসে। এবং এখানে আপনার আরও কিছু বিষয় থাকবে, সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিক ডিজাইন করবেন কিভাবে এবং কভার ফটো ডিজাইন কীভাবে করবেন এবং ইউনিকভাবে কিভাবে করবেন সেটার বিস্তারিত আলোচনা করা হবে আমাদের এই সেকেন্ড ক্লাসে। পাশাপাশি পোস্টের জন্য থাম্বনেল কিভাবে ডিজাইন করবেন তাও আমরা শিখিয়ে দেব এই ক্লাসের মধ্যে। 3 নম্বর ক্লাসে থাকবে কিভাবে কন্টেন্ট সংগ্রহ করবেন এবং কোন ধরনের কন্টেন্ট সংগ্রহ করবেন। আমরা যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম ফেসবুকে, সেখানে কিন্তু আমরা উল্লেখ করছি যে 1 থেকে 2 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। সেটা কিভাবে করা যায় তার বিস্তারিত আমরা দেখাই দিব এই 3 নম্বর ক্লাসে। 4 নম্বর ক্লাসে আপনি শিখতে পারবেন হিন্দি সিরিয়াল কপিরাইট বাইপাস করে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে, অর্থাৎ হিন্দি সিরিয়াল কিভাবে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কপিরাইট বাইপাস করবেন তা শিখতে পারবেন 4 নম্বর ক্লাসে। 5 নম্বর ক্লাসে আমরা দেখাবো স্পেশাল ভিডিও এডিটিং, বাংলা নাটক এবং মুভি ক্লিপস। এবং ভিডিও এডিটিংয়ের জন্য যে সফটওয়্যারগুলো দরকার হবে সেগুলো কিন্তু আমরাই আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। 6 নম্বর ক্লাসে আপনি শিখতে পারবেন ভিডিও আপলোডের সিক্রেট মেথড, যেটা 1 থেকে 2 দিনে 60,000 মিনিট ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন তার যে সিক্রেট মেথডটা আছে সেটা আমরা শেয়ার করব 6 নম্বর ক্লাসের মধ্যে। 7 নম্বর ক্লাসে আপনি শিখতে পারবেন নিজের ভিডিও ভাইরাল করার সিক্রেট মেথড শেয়ার সেটআপের মাধ্যমে এবং শেয়ার সেটআপ ছাড়া। 8 নম্বর ক্লাসে আমরা শেখাবো কিভাবে ফ্রিতে আনলিমিটেড ফলোয়ার নেবেন তার সিক্রেট মেথড, এবং আমাদের এই মেথডটা আপনি ফলো করলে 7 দিনের মধ্যে, অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইলে যে 5,000 ফলোয়ার দরকার হবে সেই 5,000 ফলোয়ার 7 দিনের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। সর্বোচ্চ 7 দিন সময় লাগবে আমাদের মেথড অনুযায়ী কাজ করলে। এবং 9 নম্বর ক্লাসে আমরা দেখাবো প্রিমিয়াম কন্টেন্ট এবং রিলস ভাইরাল করার সিক্রেট মেথড। এবং 10 নম্বর ক্লাসে আপনারা শিখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু সহ সকল ধরনের ইস্যু রিমুভ করার উপায়। এবং 11 নম্বর ক্লাসে আপনারা শিখতে পারবেন কিভাবে ক্রিকেট এবং ফুটবল লাইভ করবেন, একই সাথে কিভাবে নিজের রেকর্ড করা ভিডিও লাইভ করবেন
কোনো প্রকার কপিরাইট ইস্যু ছাড়া। এবং 12 নম্বর ক্লাসে আপনারা শিখতে পারবেন মনিটাইজেশন অ্যাপ্লাই কিভাবে করতে হয় এবং রাইট ম্যানেজার অ্যাপ্লাই কিভাবে করবেন, এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য পার্সোনাল ডিটেলস কিভাবে ফিল আপ করবেন, ট্যাক্স ইনফরমেশন কিভাবে ফিল আপ করবেন, ট্যাক্স ইনফরমেশনের জন্য টিন সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন এবং ব্যাংক ইনফরমেশন কিভাবে ফিল আপ করবেন তার বিস্তারিত শেখানো হবে এই 12 নম্বর ক্লাসের মধ্যে। এই 12টা ক্লাসের মধ্য দিয়ে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি এই 12টা ক্লাস করলে আপনাকে আর এই বিষয়ের উপরে কোথাও কোনো কোর্স করা লাগবে না। এবং এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরও আপনাদের জন্য একটা কিন্তু বিশেষ সুবিধা আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা কোর্স শেষ হয়ে যাওয়ার পরও প্রত্যেকটা স্টুডেন্টকে প্রতি মাসে একটা করে সাপোর্ট ক্লাস দিই। অর্থাৎ কোর্স শেষ হয়ে যাওয়ার পরও আপনি কিন্তু সাপোর্ট ক্লাস পাবেন, প্রতি মাসে একটা করে সাপোর্ট ক্লাস পাবেন। সবাই একটু কাইন্ডলি মাইকটা মিউট করে রাখবেন, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি এই কোর্সটা করে কিভাবে আয় করবেন বা কতটুকু আয় করতে পারবেন বা কিভাবে আপনি আয় করতে পারবেন। আপনি অনেকভাবে ফেসবুক থেকে আয় করতে পারবেন। নর্মালি আমরা ফেসবুকে কাজ করার উদ্দেশ্য হচ্ছে আমার পেজ বা প্রোফাইলকে মনিটাইজ অন করার পরে আমরা ভিডিও আপলোড করব, সেখান থেকে একটা ইনকাম করব। এইটার পাশাপাশিও আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি শুধু ফেসবুকে পেজ ক্রিয়েট করেন, সেই পেজ সেল দিয়েও কিন্তু আয় করতে পারবেন। পেজে ওয়াচ টাইম কমপ্লিট করে সেই পেজ সেল দিয়েও কিন্তু আয় করতে পারবেন। পাশাপাশি পেজের ফলোয়ার কমপ্লিট করে কিন্তু আপনি আয় করতে পারবেন এবং পেজের ওয়াচ টাইম ও ফলোয়ার কমপ্লিট করে মনিটাইজেশন সেটআপ আসলে সেই পেজ সেল দিয়ে কিন্তু আয় করতে পারবেন। মনিটাইজ অন করে মনিটাইজ পেজ সেল দিয়ে আয় করতে পারবেন এবং মনিটাইজেশন পেজের কিন্তু একটা ভালো ডিমান্ড আছে। আপনার 10 থেকে 15,000 টাকা বর্তমানে কিন্তু এক একটা মনিটাইজেশন পেজ সেল হয়। সো মাসে যদি আপনি 2টা পেজও মনিটাইজেশন করতে পারেন, একটা হিউজ কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার ক্লায়েন্টের কাজ করতে পারবেন, অর্থাৎ অন্যের পেজে ওয়াচ টাইম ও ফলোয়ার কমপ্লিট করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এবং ফেসবুক কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে প্রতি মাসে কিভাবে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন তা শেখানো হবে আমাদের এই কোর্সের মধ্যে। সাপোর্ট ব্যবস্থা, এই সাপোর্ট নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে, বাট আমাদের কিন্তু অলরেডি 14 নম্বর ব্যাচ চলতেছে। আমাদের আগামী 10 তারিখ থেকে 15 নম্বর ব্যাচ চালু হবে। সো আসলে সাপোর্ট নিয়ে আশা করি কনফিউশনের কিছু নেই। তারপরেও আমি কিছু প্রুফ দেখাই দিব যেগুলো দেখলে আপনাদের আর কনফিউশন থাকবে না আমরা আসলে সাপোর্ট দেই কিনা। তো চলুন আমরা আসলে আমাদের স্টুডেন্টদের কীভাবে সাপোর্ট দিই সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রত্যেকটা পেইড মেম্বারদের জন্য একটি ফেসবুক প্রাইভেট গ্রুপ এবং একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করে দেই, যেটা আজীবন থাকবে এবং এখান থেকে আপনি আজীবন সাপোর্ট পাবেন। ফেসবুক প্রাইভেট গ্রুপে আমরা সকল ক্লাসের রেকর্ড ভিডিও, পাশাপাশি সকল সফটওয়্যার এবং রিসোর্সগুলো শেয়ার করব এবং মেসেঞ্জার গ্রুপে যার যে প্রবলেম হয় সেগুলো আপনারা শেয়ার করবেন। সেই প্রবলেমগুলো দেখে আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেব। এবং আমাদের সাপোর্ট টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। এখন এখানে অনেকে বলতে পারেন যে অনেক জায়গায় লেখা থাকে 24 ঘন্টা সাপোর্ট দেবে এবং সপ্তাহে 7 দিন, মানে হচ্ছে অলওয়েজ সাপোর্ট দেবে। বাট আমরা এই ধরনের কথা বলি না, কারণ যেটা আমরা পারবো না সেটা বলে লাভ নাই। কারণ 24 ঘন্টা কারো পক্ষেই কিন্তু সাপোর্ট দেওয়া সম্ভব না, কারণ একটা ঘুমের একটা বিষয় আছে, ঘুমাইলে তো আর কেউ সাপোর্ট দিতে পারবে না। সো আমরা হচ্ছে একটা আমাদের অফিসিয়াল টাইম আছে, সেটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। এবং আমরা এই টাইমটাতে সাপোর্ট দেওয়ার পর আমরা দেখা গেছে যে আমাদের স্টুডেন্টদের আসলে সাপোর্ট নিয়ে কোনো ঘাটতি থাকে না। সো এই টাইমটাতে সাপোর্ট নিলেই এনাফ। এবং প্রতিদিনের ক্লাসের রেকর্ড ভিডিও কিন্তু আপনার সিক্রেট গ্রুপে পেয়ে যাবেন। অর্থাৎ আমরা মূল যে ক্লাসগুলো নিব প্রত্যেকটা ক্লাসের কিন্তু আমরা রেকর্ড ভিডিও করি এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও কিন্তু আমরা গ্রুপে আপলোড করে দিই 24 ঘন্টার মধ্যে। সো কেউ যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, আপনি রেকর্ড ক্লাসটা দেখে আপনি কাজগুলো কন্টিনিউ করতে পারবেন। এবং কোথাও যদি না বুঝেন সেক্ষেত্রে আমাদের সরাসরি নক দিয়ে বা সরাসরি ফোনে কথা বলে কিন্তু আপনি প্রবলেম সলভ করতে পারবেন, সেই সুযোগটা কিন্তু অলওয়েজ থাকবে। সো এখন আসুন দেখি কাজ করতে কী কী লাগবে। কাজ করতে আপনি আপনার ফোন বা কম্পিউটার যেটাই আপনার থাকুক না কেন, আপনি যে কোনো ডিভাইস দিয়েই কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এবং আপনার ক্লাস কিভাবে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। ক্লাস হবে গুগল মিটে, অর্থাৎ আজকে যেভাবে ক্লাস করতেছেন প্রত্যেকটা ক্লাসই এভাবে গুগল মিটের সাহায্যে করতে পারবেন। ক্লাস রুটিন কি? আমাদের ক্লাস রুটিন হচ্ছে, আমাদের কোর্স হচ্ছে 1 মাসের কোর্স এবং আমাদের কোর্স মোট ক্লাস হচ্ছে 12টা ক্লাসের মধ্যে আমাদের কোর্সটি শেষ হয়ে যাবে এবং প্রতি সপ্তাহে ক্লাস হবে 3টা। সো প্রতি সপ্তাহে 3টা ক্লাস হলে 4 সপ্তাহে 12টা ক্লাস শেষ হয়ে যায়। সো 1 মাসের মধ্যেই কিন্তু আপনি কোর্সটি কমপ্লিট করতে পারবেন এবং 1 মাসের পর থেকে কিন্তু আপনি সিরিয়াসলি কাজ করে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি আপনার পেজ বা প্রোফাইলকে মনিটাইজেশন করতে পারবেন।
এবং আমাদের ক্লাসগুলো হবে প্রতি শনি সম্বুধ এই 3 দিন, এবং ক্লাসের সময় হচ্ছে রাত 10টা। প্রতি শনি সম্বুধ রাত 10টা বাজে হচ্ছে আপনাদের ক্লাসগুলো হবে। আমাদের নর্মালি আমাদের সেমিনারগুলো হয় রাত 9টা বাজে, কিন্তু মূল ক্লাসগুলো 10টা বাজে হয়, যাতে সবার জন্য সুবিধা হয় এই কারণে আমরা রাত 10টা বাজে টাইমটা সেট করছি। ক্লাস শুরু হবে কবে থেকে? ক্লাস শুরু হবে আগামী 10/8/2024, অর্থাৎ আগামী 10ই আগস্ট থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে, অর্থাৎ আমাদের 15 নম্বর ব্যাচের প্রথম ক্লাস শুরু হবে আগামী 10 তারিখে। ভর্তি ফি কিন্তু আমাদের কোর্স ফি হচ্ছে 2600 টাকা, কিন্তু প্রথম 30 জনের জন্য আমরা 50% ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি। প্রথম 30 জনের মধ্যে যারা থাকতে পারবেন, অর্থাৎ প্রথম 30 জনের মধ্যে যারা ভর্তি হবেন তারা 50% ডিসকাউন্ট পাবেন। সেই ক্ষেত্রে 1300 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। তবে আমরা হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা মেন্টর আছি তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথম 10 জনের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। সো প্রথম যারা 10 জন থাকবেন ভাগ্যবান তারা 999 টাকায় ভর্তি হতে পারবেন, অর্থাৎ প্রথম 10 জন আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন, 999 টাকায় ভর্তি হতে পারবেন, এবং পরের 20 জন আপনারা 50% ডিসকাউন্টে 1300 টাকায় ভর্তি হতে পারবেন। আর হচ্ছে যেহেতু প্রথম 10 জন স্পেশাল ডিসকাউন্ট পাবেন, সো এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, হয়তো 2-1 দিনের মধ্যেই এটা হচ্ছে ফিল আপ হয়ে যাবে, কারণ আজকে আমাদের হচ্ছে এই 15 নম্বর ব্যাচের জন্য আজকে আমাদের প্রথম সেমিনার আমরা করেছি। সো আমাদের প্রথম সেমিনারের পর থেকে কিন্তু ভর্তি হওয়া শুরু হয়ে যায়। সো সবাই এই বিষয়টা মাথায় রাখবেন আশা করি। এবং আমাদের ভর্তি ফি জমা দেওয়ার মাধ্যম হচ্ছে বিকাশ, নগদ এবং রকেট, এই তিনটার যে কোনো একটা মাধ্যমে আপনি ভর্তি ফি জমা দিয়ে আপনি কিন্তু ভর্তিটা কনফার্ম করতে পারবেন, এবং পেমেন্ট করে আমাদের পেজে নক দিবেন। পেজে নক দিলে আপনাকে আমরা আমাদের সিক্রেট গ্রুপগুলোতে জয়েন করাই দিব। তো এই ছিল আমাদের হচ্ছে আমাদের আজকের সেমিনারের আলোচনা। এখন আমি আপনাদের কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাই দিব, যে আসলে আমরা হচ্ছে যে সাপোর্ট দেই, আমাদের ক্লাসগুলো যে করাই, এবং আমাদের ক্লাসগুলো করে যে আমাদের স্টুডেন্টরা ইনকাম করতেছে বা একটা সাকসেস পাইছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এবং আপনারা যারা হচ্ছে কনফিউজ যে কিভাবে আমাদের পেজে নক দিবেন, তাদের একটু আমি একটু দেখাই দিচ্ছি যে কিভাবে আসলে পেজে আপনি নক দিবেন। যারা আমাদের আজকে ক্লাসের লিঙ্কটা পেজ থেকে পাইছেন তারা তো পেজ থেকে পাইছেনই, সহজেই আপনারা হচ্ছে আমাদের পেজে নক দিতে পারবেন। বা যারা আমাদের গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে আমাদের যারা অ্যাডমিন আছে, এই অ্যাডমিনদের কিন্তু আপনি নক দিলে, যে আমি আছি এবং শাকিল ভাই আছে, আমাদের কিন্তু নক দিলেও কিন্তু আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন, এবং কিভাবে ভর্তি ফি জমা দিবেন সেই বিষয়ে আপনি আলোচনা করতে পারবেন বা কথা বলতে পারবেন। পাশাপাশি আমি এখানে এটা হচ্ছে আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পেজের লিঙ্ক দিয়ে দিব, আমাদের পেজের লিঙ্ক। সেই পেজের লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি পেজে ক্লিক করে আমাদের সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন, এবং পরবর্তীতে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই বিষয়ে কিন্তু আপনি আলোচনা করতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন, এবং কোনো তথ্য দরকার হলে সেই তথ্যটাও কিন্তু আপনি নিতে পারবেন। এখানে দেখেন আমাদের পেজে লিঙ্ক দেওয়া হয়ে গেছে অলরেডি। আপনি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পেজ আপনাকে নিয়ে যাবে, এবং আমাদের পেজে যাওয়ার পরে আপনি মেসেজ বাটন পাবেন। সেই মেসেজ বাটনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনি নর্মালি আপনি যেভাবে আপনার বিভিন্ন ফ্রেন্ডকে মেসেজ করেন, এভাবে আমাদেরকে মেসেজ করে বিভিন্ন তথ্য নিতে পারবেন এবং ভর্তি হওয়ার জন্য তথ্য কালেক্ট করতে পারবেন। তো এখন আমাদের প্রিভিয়াস কিছু ব্যাচের যে ক্লাসগুলো করানো হয়েছে সেগুলো একটু আমি দেখাই। এটা হচ্ছে আমাদের টেক প্রো আইটি ব্যাচ 12 নম্বর ব্যাচের কোর্স শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে ক্লাস 12 লাস্ট ক্লাস, এবার এটা হচ্ছে তার রেকর্ড ভিডিও। 1 ঘন্টা প্লাস ছিল ক্লাসটি। এটা হচ্ছে 10 নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও। সো আমরা যে আসলে ক্লাসগুলো করাই, কোর্স যে শেষ করি, তার একটা প্রমাণ দিলাম আপনাদেরকে। অনেকে আমাদের প্রশ্ন করে অনেক জায়গায় নাকি তারা হচ্ছে টাকা দিয়ে ক্লাস করতে পারে নাই। সো অনেকে প্রশ্ন করে আমরাও কি ক্লাস করাবো কিনা, একটা কনফিউশন থাকে। সেই কনফিউশনটা দূর করার জন্য এই ক্লাসের রেকর্ড ভিডিওগুলো আপনাদের দেখাই দিলাম। এটা হচ্ছে 13 নম্বর ব্যাচের 10 নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও, এবং আজকে হচ্ছে তাদের 11 নম্বর ক্লাস হবে। এটা হচ্ছে 10 নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও আপনাদের দেখাইলাম। একটু নিচের দিকে গেলে আমরা হচ্ছে এই যে 9 নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও, স্পেশাল ভিডিও এডিটিং এর ক্লাস ছিল এটা। তো আসলে আমরা যে ক্লাসগুলো করাই তার একটা প্রমাণ দিলাম আপনাদের, এবং আমরা যে আসলে ক্লাস বা কোর্স শেষ হওয়ার পরে আমরা যে সাপোর্ট ক্লাস দেই সেটাও একটা প্রমাণ দেখাই।
দেখেন ওনারা 11 নম্বর ব্যাচের কোর্স শেষ হওয়ার পরে সাপোর্ট ক্লাস কিন্তু পাইছে। তারা গত মাসের প্রথম যে জুলাই 4 তারিখে কিন্তু তাদের প্রথম সাপোর্ট ক্লাসটা দেওয়া হয়েছে। এবং নিচের দিকে গেলে দেখা যাবে তাদের 14 নম্বর ক্লাস ছিল। মূলত আমাদের ক্লাস 12টা হইলেও তারা 14টা ক্লাস পাইছে, মাঝখানে 2টা স্পেশাল ক্লাস পাইছে তারা, বা সাপোর্ট ক্লাস পাইছে। আচ্ছা, অর্থাৎ আমরা হচ্ছে কোর্স যে করাই শুধু তা না, কোর্স শেষ হওয়ার পরে আমরা সাপোর্ট ক্লাসও দিই, তার একটা প্রমাণ দিলাম আপনাদের। এবং এটা হচ্ছে আমাদের 14 নম্বর ব্যাচের প্রাইভেট গ্রুপ। এখানে অলরেডি ওদের হচ্ছে বেশি ক্লাস হয় নাই, মাত্র 3টা ক্লাস হয়েছে। 2টা ক্লাসের পরে আপনার এই হচ্ছে কারফিউর ঝামেলা ছিল এবং নেট বন্ধ ছিল। পরবর্তীতে নেট ঠিক হওয়ার পরে তাদের হচ্ছে 3 নম্বর ক্লাস দেওয়া হয়েছে এবং 3 নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও হচ্ছে এটা। এবং নিচের দিকে গেলে দেখা যাবে যে আমরা হচ্ছে 2 নম্বর ক্লাস নিছি। 2 নম্বর ক্লাসটা ছিল জুলাই 17 তারিখে, এরপরে হচ্ছে আপনার ফেসবুক বন্ধ হয়ে যায়। তো 2 নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও হচ্ছে এটা। সো আমরা যে আসলে ক্লাস নেই এবং কোর্স শেষ করি এবং সাপোর্ট ক্লাস দিই, তার প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো দূর হয়ে গেছে। এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক মোটিভেশন প্রো টেক প্রো আইটির, এটা একটা পাবলিক গ্রুপ। তো এই গ্রুপটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। এই গ্রুপে আপনারা চাইলে জয়েন হতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এই গ্রুপে চাইলে আপনারা জয়েন হতে পারবেন। জয়েন হলে আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের যে স্টুডেন্ট যারা আছে প্রিভিয়াস ব্যাচের, তাদের সাকসেস হিস্ট্রি দেখতে পারবেন। এখানে দেখেন এমডি শাকের নামে আমাদের প্রিভিয়াস ব্যাচের এক স্টুডেন্ট, উনি হচ্ছে ওনার মোটিভেশন পাইছে এবং ইনকাম উনি করতেছে, $4 ইনকাম করছে, তার একটা স্ক্রিনশট দিছে এবং উনি পোস্ট করছে কি আলহামদুলিল্লাহ ইনস্ট্রিম অ্যাডস মোটিভেশন পেয়েছি, ধন্যবাদ জানাই এমডি শরীফ স্যার এবং এমডি শাকিল স্যারকে এবং 12 নম্বর ব্যাচের সকল স্টুডেন্টদেরকে। উনি হচ্ছে 12 নম্বর ব্যাচের স্টুডেন্ট এবং উনি কিন্তু হচ্ছে কোনো ফেক আইডি এরকম না। আপনারা কিন্তু চাইলে তাদের সাথে কথা বলে কিন্তু আমাদের সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন, ঠিক আছে। এবং ওনার একটা ভেরিফাইড আইডি, তো ওটা থেকে উনি হচ্ছে পোস্ট করছে। এবং নিচের দিকে গেলে আপনি দেখবেন অনেক স্টুডেন্টের হচ্ছে রিভিউ আছে। সঞ্জিত আক্তার, ওনার হচ্ছে সেট আপ আসছে এবং সেট আপ অ্যাপ্লাই করছে, সেটার স্ক্রিনশট দিছে। এবং আরেকজনের হচ্ছে অ্যাড অন রিলসের উপর মোটিভেশন পাইছে, তার হচ্ছে স্ক্রিনশট দিছে, ঠিক আছে। অনেকের সেট আপ আসছে, ইন রিভিউতে আছে, অনেকের ওয়াচ টাইম কমপ্লিট করছে, একদিনে 56,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করছে, তার স্ক্রিনশট দিছে, ঠিক আছে। 2 দিনে প্রায় 3 লাখের মতো ওয়াচ টাইম কমপ্লিট করছে, তার স্ক্রিনশট দিছে। এরকম অনেক হচ্ছে রিভিউ আমাদের এই গ্রুপে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং এখানে দেখেন আমরা যে আসলে হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করি বা হচ্ছে আমাদের ফলোয়ার নিয়ে অনেকের কনফিউশন থাকে। দেখেন এই যে এই পেজটাতে আছে 4,600 ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা আগামীকালকে এটা 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। আমি যদি আরেকটা পেজ নেই, যে এটাতে যদি নেই, এটাতে কিন্তু আচ্ছা 3.8K ফলোয়ার্স আছে, ঠিক আছে। আচ্ছা, এবং আমি যদি এটাতে নেই লার্ন উইথ শরীফ, এটাতে কিন্তু 4,800 ফলোয়ার কিন্তু আছে, ঠিক আছে। সো আমরা যে আসলে ফলোয়ারগুলো নেই, আমাদের যে ফলোয়ারগুলো গেইন হয় সেইগুলোর হচ্ছে একটা স্ক্রিনশট আপনাদেরকে দিলাম। এখন আমরা দেখবো আসলে যে আমাদের হচ্ছে ওয়াচ টাইম যে আসলে আমরা কমপ্লিট করি বা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি, সেটা এটা হচ্ছে আপনাদের প্রুফ দেখাই আমি আপনাদের। আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সো যারা যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করবেন, আমরা সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব। আমার আর 1 থেকে 2 মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে আমাদের হচ্ছে আলোচনা শেষ হয়ে যাবে। এই পেজটাতে আমরা দেখবো হচ্ছে আসলে আমাদের হচ্ছে লাস্ট 2 মাসের মধ্যে এটাতে কতটুকু ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে সেটা আমরা দেখব।
সবাই একটু অপেক্ষা করবেন। আসলে এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে কনফিউশনগুলো দূর হয়ে যায়, যে আপনারা একটা জায়গায় শিখবেন, আসলে হচ্ছে যেখানে শিখবেন সেখানে হচ্ছে আপনারা শিখবেন সেখানে আপনাদের হচ্ছে কতটুকু আপনারা পাবেন, বা যেখানে যারা শিখাবে তারা আসলে কতটুকু কাজ জানে, আসলে কাজ জানে কিনা, এই যে আপনার এই যে ভয়গুলো কাজ করে ভর্তি হওয়ার আগে কোনো জায়গায়, সেই কনফিউশনগুলো যাতে আপনাদের দূর হয়ে যায় সেটার জন্যই আসলে এই বিষয়গুলো দেখানো। এটা যদি আমি হচ্ছে লাস্ট 2 মাসের হিসাব দেখাই, জুনের 1 তারিখ থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত, আচ্ছা এটা হচ্ছে মের 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখের মধ্যে হচ্ছে এটা ওয়াচ টাইম কমপ্লিট করা হয়েছিল, ঠিক আছে। মের 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখে কিন্তু এটা কিন্তু 210K হয়েছে 2 মাসে, ঠিক আছে। পরে জুলাইয়ের পরে এটাতে কাজ করা হয় নাই, যার কারণে হচ্ছে এটা হলো পরবর্তীতে আপনার কোনো মিনিট ভিউ দেখাবে না। সো মে মাসের মধ্যে মূলত এটা কাজ করা হয়েছে। আমি যদি মে মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দেখাই, এটা কিন্তু আচ্ছা মে মাসের 1 তারিখ, তো মে মাসের মধ্যে কিন্তু এটা 210K কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু ওয়াচ টাইম আইছে। এবং আমি যদি এই পেজটাতে দেখি, আচ্ছা এটাতে আমরা যে এই পেজটা দেখি লার্ন উইথ শরীফ, এটাতে 46K মে মাসের মধ্যে হয়েছে। বাট আমি যদি এটা পরবর্তীতে জুন থেকে দেখাই, জুনের 1 তারিখ থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত, আচ্ছা এটা কিন্তু 71K, অর্থাৎ আমার 60,000 মিনিট দরকার, এখানে 71,000 মিনিট আছে। এটা মূলত হচ্ছে মেবি জুলাইতেই কমপ্লিট করা হয়েছে, মেবি এটা জুলাইতেই কমপ্লিট করা হয়েছিল। হ্যাঁ এটা জুলাইতেই হচ্ছে, জুলাইতেই কিন্তু এটা 64,000, এবং এটা একদিনেই 64,000 হয়েছিল। এটার তারিখটা একটু দেখি যে কত তারিখে হয়েছে। আচ্ছা অর্থাৎ জুলাইয়ের 15-16 তারিখ, অর্থাৎ একদিনেই কিন্তু এটা 63,000 মিনিট হয়েছে। আমি তো আবার দেখাচ্ছি যে জুলাইয়ের 15 থেকে 16 তারিখ আমি যদি আপডেট দিই, তাহলে কিন্তু একদিনে কিন্তু 63,700 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। সো আমরা যে আসলে বলতেছি 1 থেকে 2 দিনে ওয়াচ টাইম কমপ্লিট করা যায়, তা হচ্ছে এটা একটা প্রমাণ। তো আশা করি আপনাদের কনফিউশনগুলো দূর হয়েছে এবং আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। সো আজকে আমাদের ক্লাসে আলোচনা এই পর্যন্তই। এবং আপনারা যারা কোয়েশ্চেন করতে চান তারা কোয়েশ্চেন করতে পারেন, যারা কোয়েশ্চেন করতে চান তারা হ্যান্ড রাইজ করবেন, আমরা সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব, বা যে যা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। যারা যারা প্রশ্ন করতে চান আপনাদের মাইকটা আনমিউট করে আপনারা প্রশ্ন করতে পারেন। মিজানুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? মিজানুর ভাই প্রশ্ন করেছেন ফ্রি ভিডিও পাবেন কিনা। আপনি যদি কোর্সে ভর্তি হন, কোর্সে ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও আপনি পাবেন, ঠিক আছে, বাট ফ্রিতে পাবেন না। আপনি ভর্তি হলে আপনি হচ্ছে লাইভ ক্লাস করতে পারবেন, পাশাপাশি কোর্সের পাশাপাশি আপনি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন। আস্তানুল হক রনি খান ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে?
যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের পেজে নক দিবেন, অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপও চাইলে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে আপনি কোনো মেসেজ করতে পারবেন না, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা যারা অ্যাডমিন আছি, শাকিল ভাই এবং আমি, আমাদেরকে আপনারা সরাসরি নক দিতে পারবেন। আর আমাদের কোর্স ফি 2600 টাকা, কিন্তু প্রথম 30 জনের জন্য 50% ডিসকাউন্ট আমরা দিয়েছি, সেক্ষেত্রে 1300 টাকায় ভর্তি হতে পারবেন। তবে প্রথম 10 জনের জন্য আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব বা দিয়েছি, সেটা হচ্ছে যারা প্রথম 10 জনের মধ্যে যদি আপনারা থাকতে পারেন তাহলে 999 টাকায় ভর্তি হতে পারবেন। বাট প্রথম 10 জন ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু এই সুযোগটা থাকবে না, সেক্ষেত্রে প্রথম 30 জনের যেটা আছে 50% ডিসকাউন্ট, সেটাতে আপনি থাকতে পারবেন। তো যারা যারা ভর্তি হতে চান আমাদের পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যারা যারা প্রশ্ন করতে চান তারা আমাদের এখন আপনারা মাইকটা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। পাপিয়া সুলতানা, আপনি কি আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। পাপিয়া সুলতানা, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? পাপিয়া সুলতানা, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? যারা প্রশ্ন করতে চান তারা মাইকটা আনমিউট করে প্রশ্ন করতে হবে। নূর মোহাম্মদ ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? নূর মোহাম্মদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? নূর মোহাম্মদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, হাসনাত আলম বলছি। হ্যাঁ, হাসনাত আলম ভাই, আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। জি, বলছিলাম যে আপনাদের কয়টা ক্লাস, আমি তো প্রথম থেকে জয়েন করতে পারি নাই, তো আচ্ছা, আমি ফুলফিল বুঝতে পারি নাই। আমাদের টোটাল ক্লাস হচ্ছে 12টা ক্লাসের মধ্যে আমাদের কোর্সটা কমপ্লিট হবে। আমাদের সপ্তাহে হচ্ছে 3 দিন ক্লাস, সেক্ষেত্রে 1 মাসের আচ্ছা মধ্যে আচ্ছা আমাদের কোর্সটি শেষ হয়ে যাবে, এবং কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আমরা প্রতি মাসে একটা করে সাপোর্ট ক্লাস দিব আপনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং বুঝতে পারছি। আমাদের কোর্স ফি হচ্ছে 2600 টাকা। তবে প্রথম 30 জন পাবেন 50% ডিসকাউন্ট, সেক্ষেত্রে 1300 টাকা ভর্তি হতে পারবেন। তবে আরেকটা স্পেশাল অফার আছে আমাদের, সেটা হচ্ছে প্রথম 10 জনের মধ্যে থাকতে পারলে আপনি 999 টাকা ভর্তি হতে পারবেন। আচ্ছা আচ্ছা, কোর্স কবে থেকে শুরু হবে, কবে নাগাদ? কোর্স শুরু হবে আগামী 10 তারিখ থেকে। 10 তারিখ রাত 10টা বাজে আমাদের প্রথম ক্লাস শুরু হবে। এখন তো নেটওয়ার্কের অবস্থা যে পরিস্থিতি, তো এরকম কোর্স এরকম করা যাবে না। এরকম অবস্থা থাকলেও আশা করি আমরা কোর্সটা কন্টিনিউ করতে পারবো, এবং যে যে কাজগুলো হয় সেই কাজগুলো করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আপনার হলো যদি সমস্যা থাকে বা কিছুদিনের জন্য সমস্যা করে, সেক্ষেত্রে হয়তো ওই কয়দিন অফ থাকবে, বাট পরবর্তীতে ক্লাসগুলো কন্টিনিউ হবে। যেমন আমাদের 14 নম্বর ব্যাচে 2টা ক্লাস করার পরে আমাদের হচ্ছে 17 তারিখের পর থেকে কিন্তু ক্লাসগুলো বন্ধ ছিল। পরবর্তীতে আমরা কিন্তু 2 দিন আগে তাদের 3য় ক্লাসটা নিয়েছি, এবং তাদের ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করা হবে। আর বর্তমান যে পরিস্থিতি, দেশের অবস্থা খারাপ হলেও আশা করি হচ্ছে নেটের অবস্থা অতটা খারাপ হবে না, কারণ সরকার অনেক দিক থেকে আপনার বিভিন্ন কি খারাপ সিচুয়েশন আছে। সো সরকার এতটা বোকামি আশা করি করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ক্লাসটা কখন হবে? রাত 10টা থেকে। 1 ঘন্টা হবে কি? হ্যাঁ, 1 ঘন্টা। মূলত হচ্ছে আমাদের 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ হয়ে যায়। আলোচনা শেষ হওয়ার পরে যে আজকে যেমন আপনারা প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন বা কথা বলার সুযোগ পাচ্ছেন, আমাদের ক্লাসগুলো এইভাবেই হয়। আমরা প্রথমে আমাদের ক্লাসটা শেষ করি, দেন হচ্ছে সবাইকে প্রশ্ন করার সুযোগ দিই। সেক্ষেত্রে রানিং ক্লাস এবং পূর্ববর্তী ক্লাসে যার যে প্রবলেম আছে সেইগুলো নিয়ে সবাই প্রশ্ন করার সুযোগ পায়। সো সেইগুলো শেষ করতে যতক্ষণ সময় লাগে আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের কি প্রতি মাসেই ব্যাচ থাকে না? ব্যাচ প্রতি মাসেই থাকে, 1 বাই 1, একটা শেষ হওয়ার পরে আরেকটা শুরু হয়। ও, আচ্ছা আচ্ছা, আমার পরীক্ষা চলতেছে, তো তাই এই ব্যাচে তো আমি মনে হয় জয়েন করতে পারবো না। এই পরবর্তীতে পরীক্ষা কি কন্টিনিউ হচ্ছে আপনাদের? এখন তো পরীক্ষা বন্ধ থাকার কথা। না, ইন্টারমিডিয়েট পরীক্ষা না আমাদের পরীক্ষা। আমি তো ক্রিয়েটিভ আইটিতে জয়েন করছি। আচ্ছা, ওখানে নিয়মিত ইয়ে হচ্ছে, আমাদের লাইভ ক্লাস আছে। তো ওখানে এখন হচ্ছে না, হয়তো কয়েকদিনের ভিতরে আবার চালু হয়ে যাবে। তো আমি এই মাসে জয়েন না করলে সামনের মাসে করি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি করতে পারেন। তবে হচ্ছে আপনার আমার মনে হয় না আপনাদের তেমন গ্রুপে। তেমন কোনো প্রবলেম হ্যাঁ হবে, কারণ হচ্ছে আপনি জাস্ট ক্লাসগুলো করলেন। আর হচ্ছে আমাদের নর্মালি হইলো 5 নাম্বার ক্লাস থেকে হচ্ছে আমরা হলো কাজে নামাই স্টুডেন্টদের।
অর্থাৎ এই 5 নম্বর ক্লাসের আগে যেগুলো ক্লাসগুলো থাকে এগুলো হচ্ছে জাস্ট কিছু গুছানোর বিষয় থাকে, এবং মূলত কাজগুলো আমরা স্টুডেন্টরা করে হচ্ছে 5 নম্বর ক্লাস করার পর থেকে। সো আশা করি ওই সময়ের মধ্যে আপনার এই পরীক্ষার ঝামেলাগুলো শেষ হয়ে যাবে। আর যেহেতু আপনি মোটামুটি যেহেতু এক জায়গায় কোর্স করতেছেন, আশা করি আপনার বেসিক লেভেলগুলো একটু হাই। সো যারা বেসিক লেভেলগুলো একটু হাই তারা হচ্ছে যে কোনো কোর্স সহজেই বুঝতে পারবে বা কাজগুলো করতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। এক্ষেত্রে কি পিসি লাগবে কিনা? না, আপনি মোবাইল দিয়েও কাজগুলো করতে পারবেন, সমস্যা হবে না। এবং আমরা মোবাইল এবং আচ্ছা, পিসি দুইটা দিয়ে কিভাবে কাজ করবেন আমরা দুইটা দিয়েই দেখাই দিব আপনাদেরকে। বুঝতে পারছি। আমার পিসিটা কিছুদিন অবশ্য সমস্যা, আমি তো ঢাকাতে দিয়ে যেতে পারছি না এই মুহূর্তে। সমস্যা নাই, আপনি পিসি আচ্ছা, ঠিক। সমস্যা থাকলে আপনি দিয়ে কাজ করতে পারবেন, মোবাইল দিয়ে কাজ করতে পারবেন। এবং আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমামই হচ্ছে মোবাইল ইউজার, মোবাইল দিয়েই তারা হচ্ছে মূলত কাজগুলো করে। ভর্তি লাস্ট ডেট কবে নাগাদ? ভর্তি লাস্ট ডেট 9 তারিখ। 9 তারিখ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনাদের সঙ্গে আমি যোগাযোগ আর একটা করতেছি বিষয় হচ্ছে আমার। আপনি হচ্ছে প্রথম 10 জনের মধ্যে ভর্তি হতে পারলে স্পেশাল একটা সুযোগ পাচ্ছেন। এই অফারের জি, মধ্যে জি। থাকতে চাইলে দেখা গেছে আপনাকে দ্রুত করতে হবে, কারণ 10 জন কিন্তু 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে যেতে পারে। সো আপনি চিন্তা ভাবনা করে আচ্ছা, আচ্ছা, আমাদেরকে দ্রুত জানায়েন। ঠিক আছে। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার তো গ্রুপেই আছে না? হ্যাঁ, পেজে নক দিলেই আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে, সমস্যা নেই। ঠিক ঠিক আছে ভাইয়া। ওকে, ওকে। ধন্যবাদ। এসবি চাকমা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সালাম আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি, ভালো। আচ্ছা, এটা এই যে কোথায় মানে নক দিতে বলছিলেন? আপনি পেজে নক দিলে হবে, টেক প্রো আইটি আমাদের যে অফিসিয়াল পেজ আছে, সেই পেজে নক দিলেও আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা পেজের লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। অথবা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যারা অ্যাডমিন আছি আমরা দুইজন, শাকিল আহমেদ এবং আমি শরীফ মুস্তাকিম, এই দুইজনের যে কোনো একজনকে আপনি নক দিলেও হবে, হোয়াটসঅ্যাপে নক দিলেও হবে, পেজে নক দিলেও হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যাই হোক, ক্লাসটা শুরুর আগে আমি একটা প্রশ্ন করি, হুম হুম, বা go ahead। প্রশ্ন না, একটা বিষয় মানে একটু জানতে ইচ্ছে করতেছি আর কি আমার। হুম হুম, সমস্যা নেই, বলেন। আচ্ছা, ওই যে মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর এটা কিভাবে বুঝবো যে এরা এটা অ্যাকসেপ্ট করছে বা অনুমোদন দিছে, এটা কিভাবে বুঝবো? ওখানে আপনি হচ্ছে মনিটাইজেশন আপনার ফোন থেকে বা হচ্ছে আপনি পিসি থেকে যেখান থেকেই আপনি যান না কেন, আপনি মনিটাইজেশন অপশনে গেলেই, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন অপশনে গেলেই আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে মনিটাইজেশন হয়েছে কিনা। না, না, মনিটাইজেশন অ্যাপ্লাই মানে ধরেন অ্যাপ্লাই মানে করলাম, অ্যাপ্লাই করার পরে হুম হুম, এটা মানে কিভাবে বুঝবো আর কি, এটা মানে এরা মানে করছে, অর্থাৎ এটা কি বলবো, এটা বা অনুমোদন করছে, এই হ্যাঁ ওইটাই জিনিসটা হচ্ছে, কিভাবে বুঝতে ওখানে পারবো? গেলেই আপনি বুঝতে পারবেন, ওখানে গেলেই আপনি কিভাবে? বুঝতে পারবেন। ওখানে গেলেই আপনার হচ্ছে ইউ টুলস নামে একটা অপশন থাকবে, ইউ টুলসের নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার মনিটাইজেশন, যেই যেই অপশনের উপর আপনি মনিটাইজেশন পাবেন সেটা আপনার দেখবেন। একটু ওয়েট করেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। ওকে। মনিটাইজেশন সেটআপ সাধারণত অনেকগুলো হয়ে থাকে। নর্মালি আমরা বাংলাদেশে তিনটা বিষয় নিয়ে কাজ করি। একটা হচ্ছে স্টার সেটআপ বা স্টার মনিটাইজেশন, এটা আসলে নর্মালি কেউ স্টার গিফট করলে ইনকাম হয়। আর এটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, আর এটা হচ্ছে লাইভ অ্যাডস। আর একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাড অন রিলস। তো মনিটাইজেশন সাধারণত আমরা এই চার ধরনের বা এই চারটা মনিটাইজেশন আমাদের হয়ে থাকে বাংলাদেশে অ্যাভেলেবেল। আচ্ছা, নেট একটু স্লো, একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে দেখেন আমি মনিটাইজেশন আসলে স্ক্রিন তো দেখা যাচ্ছে। মনিটাইজেশন আসলে দেখেন এই যে ইউ টুলস নামে একটা অপশন আছে, দেখছেন?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখতেছি, এখানে হ্যাঁ ইউ টুলস এর নিচে দেখেন স্টার দেওয়া আছে, স্টার, অর্থাৎ আমার হ্যাঁ হ্যাঁ। এইটার হচ্ছে প্রোফাইলে আচ্ছা স্টার সেটআপটা আছে, অর্থাৎ স্টারের উপর আমি মনিটাইজেশন পাইছি। এখন কেউ যদি আমাকে আমার ভিডিও দেখে স্টার গিফট করে তাহলে আমার এখানে ইনকাম শো করবে, এবং এই স্টারে ক্লিক করলে আমাকে কিন্তু কি দেখাইতেছে, সরাসরি আমার ইনকামের আর্নিং অপশনে নিয়ে আসতেছে। তার মানে আমার স্টারটা পাইছে। এই ইউ টুলসের নিচে যা থাকবে সবগুলাই হচ্ছে আপনার মনিটাইজেশন। এখন দেখেন নট ইয়েট এলিজিবল, নট ইয়েট এলিজিবল মানে হচ্ছে আমি যেগুলোর উপরে এখনো মনিটাইজেশন পাই নাই, ঠিক আছে। এখন আমি যদি ও আচ্ছা 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 আচ্ছা। ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করি, এখন আমাকে ইনস্ট্রিম অ্যাডসে কি বলতেছে, আমার এখানে বলতেছে আমার হচ্ছে এখানে কিছু জিনিস আমার কমপ্লিট হয় নাই। যেমন হচ্ছে আমার মিনিট কমপ্লিট হয় না, এখানে আমার 38,000 মিনিট আছে, আমার হচ্ছে 60,000 মিনিট হইতে হবে, এবং ভিডিও দরকার 5টা, সেখানে আছে 4টা। এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেলে তখন সেটআপ আসবে, তখন অ্যাপ্লাই করার পরে ইন রিভিউতে থাকবে, এরপর যখন আপনার ওরা অ্যাকসেপ্ট করবে তখন এই টুলসের নিচে ইউ টুলসের নিচে আমার হচ্ছে ইনস্ট্রিম অ্যাডসটা চলে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? হুম। এবং আমি ও আপনাকে আচ্ছা আচ্ছা। আরেকটা পেজে দেখাই। আচ্ছা, এটা এই যে যদি ওই তিনটা কন্ডিশন আর কি, এগুলো যদি ইয়ে না হয়, আহ, মনে করেন যে 5,000 ফলোয়ার, কত 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো যদি ইয়া না হয় তাহলে মনিটাইজেশন মানে ইয়া অ্যাপ্লাইটা আচ্ছা, কিভাবে এ- মানে এইগুলা আমরা এইগুলা করব? যাতে সহজে আপনি করতে পারেন সেই কারণেই কিন্তু আপনি কোর্সটা করবেন, ঠিক আছে। এই কোর্স করার উদ্দেশ্যই হচ্ছে আপনি যাতে এই কাজগুলা সহজেই করতে পারেন। প্রত্যেকটা কাজে কিন্তু একটা টেকনিক আছে, সো টেকনিক অ্যাপ্লাই করলে খুব সহজেই, টেকনিক বলতে রিয়েল টেকনিক বা পজিটিভ টেকনিক যেগুলো ফেসবুক সাপোর্ট করে, তো এইগুলাতে আপনি হচ্ছে যদি অ্যাপ্লাই করেন খুব সহজেই করতে পারবেন। যেমন ধরেন আমরা কিন্তু যে সিস্টেমে কাজগুলো দেখাই 1 থেকে 2 দিনেই কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করা যায়, এবং সর্বোচ্চ 7 দিন লাগে ফলোয়ার কমপ্লিট করতে, এবং আপনি কাজ করলে 100% হবেই, ঠিক আছে। আপনার সর্বোচ্চ ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট করতে লাগবে আমাদের সিস্টেম অনুযায়ী কাজ করলে আপনার সর্বোচ্চ 10 দিন, 10 দিনের মধ্যে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এবং দেখেন এই যে ইন রিভিউতে আছে দেখাইতেছে, এই যে ইন রিভিউতে ক্লিক করলে কিন্তু আমাকে দেখাইতেছে অ্যাপ্লিকেশন ইজ বি রিভিউড, অর্থাৎ আমার হচ্ছে আমি সেট আপ আসার পরে অ্যাপ্লাই করছি, এটা রিভিউতে রাখছে। যখন ওরা অ্যাকসেপ্ট করবে তখন এই যে ইউ টুলস নামে একটা অপশন চলে আসবে, এবং ইউ জি জি টুলসের নিচে জি আমার জি। ইনস্ট্রিম অ্যাড চলে আসবে, তখন এটাতে ক্লিক করলে আমাকে আর্নিং অপশনে নিয়ে যাবে। জি জি জি, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাপি আপু, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। হ্যাঁ, জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা কি ওই যে 2 ঘন্টার ভিডিও থেকে কিভাবে ওয়াচ টাইম নিয়ে আসা যায় এই মেথডটা শিখান? ওই মেথডের চেয়ে আমরা আপডেট মেথড আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। কারণ আচ্ছা, এই মেথডটার মাধ্যমে তো পেজে অনেক সময় মনিটাইজেশন হয় না, মানে আপনার রিভিউতে রেখে রিভিউ করে দেয়। 2 ঘন্টার যে ভিডিওর যে মেথড সেটা হচ্ছে আপনি ওটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করবেন। এক্ষেত্রে আপনার পরিশ্রম হবে অনেক বেশি, এবং ওইটা দিয়ে হচ্ছে আপনার মনিটাইজেশন পাইতেও সমস্যা হবে। বাট আমরা আপনাদেরকে যে মেথড দেখাবো সেটা হচ্ছে ভিডিও আপলোড করে রাখবেন, আপনার ভিডিও আপনাকে দেখতে হবে না, আপনার ভিডিও হচ্ছে আপনার অডিয়েন্স দেখবে, এবং অডিয়েন্স দেখার মাধ্যমে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে। বিষয়টা বুঝতে পারছেন আপনি, হ্যাঁ, সব সেটা ঠিক অর্গানিক আছে। ভাবে। মানে আমার পেজ আছে, তো আমার পেজে প্রায় হচ্ছে 5 লাখ ওয়াচ টাইম আছে। আচ্ছা, এখন 5,30,000 আজকের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ওটা বাট কিভাবে আমার ওটা হচ্ছে কিভাবে করছেন কন্টেন্ট, আপনি? ওটা কি? ভাইয়া আমি হচ্ছে লাইভ করি আর আমার কয়েকটা রিলস একদম মিলিয়ন ভিউ হয়ে ও আচ্ছা, গেছে বুঝতে পারছি। সেজন্য। তারপরে আমার হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমার হচ্ছে কি বলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে অপশনটা আছে ইনস্টিমেটে, ওইটা হচ্ছে ক্রস হয়ে আছে। আচ্ছা, ওটা লাইভ করতেছি ওটা কোনো সমস্যা না, ওটা, ওটা তারপরে আবার হচ্ছে হ্যাঁ, সহজেই আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে। ওটা রিমুভ হচ্ছে না ভাইয়া। আমি হচ্ছে অনেক ট্রাই করলাম, মানে কি বলে লাইভও করলাম, প্লাস ওনাদেরকে রিপোর্টও পাঠালাম, তারপরেও রিমুভ করতে পারতেছি না। আর আমার আরেকটা প্রবলেম হচ্ছে রিলস এর হচ্ছে পেন্ডিং টুলস দেখায়, আর কিছুদিন পর ওইটা আবার নট অ্যাপ্রুভ করে দিচ্ছে। এই প্রবলেমটা ফেস করতেছি, বাট তাছাড়া তেমন কোনো না, সব পেজেরই কন্টেন্ট, কপি কন্টেন্ট দিয়ে কাজ করি না। তো এইটাই আপাতত। তো আমি আমার আরেকটা পেজ ছিল, এখানে একটা ভুল করছিলাম যে 2 ঘন্টার ভিডিও একজনের কাছ থেকে শুনে করে নিয়েছিলাম, তো ওটাতে আমি আসলে মনিটাইজেশন অন করতে পারিনি, 3বার রিজেক্ট হয়ে গেছে। পরবর্তীতে কাজ করে ওয়াচ টাইম হওয়ার পরেও রিজেক্ট করে ফেলছে। তো এই জন্য আসলে জানতে চাচ্ছিলাম
যে আমি যদি কাউকে করে দেই সেক্ষেত্রে আমি আসলে কতটা অথেন্টিক ভাবে করে দিতে পারবো সেটাই। আমি আচ্ছা তো জানি যে লাইভ করার মাধ্যমে কিভাবে শেয়ারিং এর মাধ্যমে করা যায়, আমি যেহেতু আমার ভিডিওগুলো করছি আর আমি কয়েকটা গ্রুপের মডারেটরও, এই অপশনটা আছে। বাট তারপরেও আপনারা কিভাবে করেন সেটা আমাদের জানার ইচ্ছা আছে, এই জন্য আর কি কোর্সটা সম্পর্কে বেশি ইন্টারেস্টেড। আচ্ছা, আমরা আশা করি আপনাদেরকে আপনি বুঝতে অনেকগুলা পারছেন। অনেকগুলা মেথডই দেখাই দিব, ঠিক আছে? আপনি নিজের কন্টেন্ট কিভাবে শেয়ার করার মাধ্যমে আপনি করবেন সেটাও দেখাই দিব, এবং ফেসবুকের যে অথেন্টিক বা হচ্ছে অ্যালগরিদম অনুযায়ী কিভাবে কাজ করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হয় সেইগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব। সো ওইভাবে কাজ করলেও আপনার হচ্ছে ভাইরাল হবে, যেমন আপনার কিন্তু রিলস ভাইরাল হয়েছে এবং আপনার মিলিয়ন। ক্লায়েন্টের কাজ করলে তো ভাইয়া ক্লায়েন্ট এত সময় দিবে না, তাই না? আচ্ছা, হ্যাঁ ক্লায়েন্ট আপনি তো আবার লাইভে আসতে যাবে না, তাদের ভিডিও শেয়ার করে দিব লাইভে আসলে, তারপরে ওয়াচ টাইম হবে, এরকম তো আসলে ক্লায়েন্টের কাজ করতে গেলে হয় না। এই জন্য জানতে চাচ্ছিলাম না আমি যে বলতেছি, এবং হচ্ছে authentic আমরা হচ্ছে video সিরিয়াল নিয়ে কিভাবে আপনি ওয়াচ টাইম দ্রুত সময়ের মধ্যে করবেন, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট নিয়ে কিভাবে করবেন সেটা আমরা দেখাই দিব, ঠিক আছে? এবং রিলস নিয়ে কিভাবে কাজ করবেন এটাও আমরা দেখাই দিব। এখন ক্লায়েন্টের যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কপিরাইট কন্টেন্ট নিয়ে আপনার কাজ করতে হবে। কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে আপনি এটা করে দিতে পারবেন, ঠিক আছে? তার মানে ঘুরে ফিরে এটার কোনো অথেন্টিক ওয়ে নাই, তাই না? এখন আপনি সব যদি একই। ওই ইসের অথেন্টিক ওয়ে আছে আপনার, সেক্ষেত্রে আপনার যদি আপনার বায়ার এক সপ্তাহ আপনার সময় দেয়, সেক্ষেত্রে আপনার ধরেন নিজের হচ্ছে ভিডিও বা অর্গানিক ভিডিও নিয়ে কাজ করে তো এক সপ্তাহের মধ্যে আপনার হচ্ছে এটাকে ডিক্লেয়ার দিতে পারবেন না, ঠিক আছে? বাট সেক্ষেত্রে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি ডিক্লেয়ার দিতে পারবেন। তার থেকে আপনি এক সপ্তাহ সময় নিলেই এনাফ। আপনি তার হচ্ছে ওয়াচ টাইম আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার কমপ্লিট করে দিতে পারবেন। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে একদিনেই আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে যদি আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন। কপিরাইট কন্টেন্ট ছাড়া আসলে হচ্ছে আপনার ওই 2-4 দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে আপনি কাউকে গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন না। বাট আপনার হ্যাঁ, কপি কন্টেন্ট নিয়ে কাজ করলো, বাট মনিটাইজেশন তো কপি কন্টেন্টটা হচ্ছে ফেসবুক পেজে রেখে আর মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে না, না সেক্ষেত্রে না তো আমরা কন্টেন্ট কপিরাইট কন্টেন্ট আপনার হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করে কপিরাইট কন্টেন্ট ডিলিট করে দিবে। কপিরাইট কন্টেন্ট যে কোনো কন্টেন্ট আপনি ডিলিট করে দিলেও কিন্তু আপনার ফেসবুকে ওয়াচ টাইম হিসেবে থেকে যায়। ইউটিউবে যেমন থাকে না, কিন্তু ফেসবুকে থাকে। সেক্ষেত্রে আপনার হচ্ছে রিমুভ করে দিয়ে এরপর হচ্ছে সে তার নিজের ভিডিও কিছু আপলোড করবে, 15-20টা নিজের ভিডিও আপলোড করার পরে তারপর হচ্ছে আপনার অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হয় না। আর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে মানে ফলোয়ার্স এর ব্যাপারটা। অর্গানিক ভাবে তো কিছু আসে, সেটা গেল, কিন্তু বাট যেটা হচ্ছে একজনের ধরেন আপনারা কিভাবে ওই সিস্টেমটা ইয়ে করেন, একটা আমরা আছে যে আমরা আহ, আমরা দুই ভাবে নেই। একটা হচ্ছে আপনার ভিডিও থেকে আসবে, আর এটা হচ্ছে আপনার লাইক ফর লাইক থেকে আসবে। এখন ভিডিও থেকে যেটা আসে সেটা হচ্ছে নর্মালি যে কোনো ভিডিও আপলোড করলে কিছু আসে, সেটা তো আসেই, কিন্তু ওটা তো খুব খুব পরিমাণে কম আসে। আর এটা হচ্ছে আমরা হুম, এআই দিয়ে ব্যবহার করে আমরা হচ্ছে ভিডিও ক্রিয়েট করে সেটা দিয়ে আমরা হচ্ছে আনি, সেটাতে খুব ভালোই আসে। আপনার দেখা যাচ্ছে যে আপনার প্রতি ভিডিওতে খুব ভালোই আসে, 100-200, অনেক সময় 1-এর উপরও ফলোয়ার চলে আসে একটা ভিডিওতে, একদিনে 2 দিনে। আবার কমও আসে অনেক ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। আর আমরা লাইক ফর লাইক থেকে জি যেটা, ভাই, আমার হচ্ছে জাস্ট 2টা ভিডিও মিলিয়ন ভিউ হওয়ার পরে আমার প্রায় 4-5 হাজার ফলোয়ার হ্যাঁ এমনিতে ওটা চলে ভিডিও আসছে। থেকে এখন আসে। আমার পেজে হচ্ছে প্রায় 9,500 ফলোয়ার আছে। আর আমরা যেটা লাইক ফর লাইক তো থেকে নিয়ে আসি সেটা কোনো প্যানেল না, সেটা হচ্ছে আপনি ওখানে ক্রেডিট আর্ন করতে হয়, বা আপনি ক্রেডিট চাইলে কিনেও নিতে পারেন, অথবা আপনি ক্রেডিট নিজে কাজ করে ক্রেডিট আর্নও করতে পারেন। ওই ক্রেডিটগুলো দিয়ে আপনি হচ্ছে ফলোয়ারগুলো নেবেন, এবং সেটা অনেকের কনফিউশন থাকলেও ওইটা কিন্তু কোনো নর্মালি কোনো প্রবলেম করে না, এবং ওইটা অর্গানিকভাবেই আসে, কারণ ওখানে যারা হচ্ছে ফলো দেয় তারা কোনো না কোনো ফেসবুক আইডি থেকেই ফলো দেয়, ঠিক আছে? আর হচ্ছে ওই একটা আইডি জি। দিয়ে তারা একাধিক চাইলে ফলো দিতে পারে না। সো দেখা গেছে ওখানে যেই ফলোয়ারগুলো আসে সেগুলো অর্গানিক ফলোয়ারই আসে। আচ্ছা, আরেকটা ভাইয়া, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, অনেকে ধরেন 10টা বা 15টা ফেসবুক আইডি থাকে, এরকম আরো কয়েকজন আছে। তো এগুলো সবাই মিলে হচ্ছে একটা পেজে ফলো দেয়, ওই ফলো পেজ গুলো তো আর হচ্ছে না, পরবর্তীতে ওই আইডি গুলো ওইগুলাতে তেমন একটা ইউজ করা ওইগুলা হয় না, ওইগুলা হচ্ছে মাইনাস হয়ে যায়, কারণ ওইগুলোতে তো হচ্ছে প্রবলেম হয়, তাই না? হ্যাঁ প্রবলেম হয়, হ্যাঁ, কারণ আইপি তো একটা, ম্যাক তো একটা।
হ্যাঁ সেটাই, ওটাই বলছিলাম যে ওগুলোতে তো প্রবলেম হয়, হ্যাঁ ওগুলোতেও তো মনিটাইজেশন হয় না, সব মেথড তো আর শিখান না, তাই না? এটাই বলতেছি, আমরা অথেন্টিক মেথড শিখতে চাচ্ছিলাম, এই জন্য আর কি হ্যাঁ আপনাকে আমি এত এখানে কোশ্চেন যেগুলো করলাম, দেখাবো সব কারণ এগুলো সব অথেন্টিক। ওয়েগুলো জানা আছে। আমরা যেগুলো দেখাবো এগুলো অথেন্টিক আচ্ছা ভাবেই আসবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের যে শেয়ারিং সেটআপের কথা বলতেছেন, হুম, একই ওয়াইফাই এর আন্ডারে যদি শেয়ারিং সেটআপ অন্য ডিভাইসে থাকে তাহলে কি সেটা সেটা প্রবলেম দিলে আছে, পেজে সেটা কোনো ইস্যু আসে না? হ্যাঁ ইস্যু আসে। আমরা শেয়ার সেটআপের জন্য আমরা কিছু বিশেষ কিছু রুলস বলে দেই। যারা শেয়ার সেটআপ নিয়ে কাজ করতে চায় তারা ওই সেটা কি রুলসগুলো আরেকটা মেনে নেয়। ওয়াইফাই এর আন্ডারে কাজ ওয়াইফাই করবে? আন্ডারে বলতে এগুলো মোবাইল ডাটা দিয়ে বা করতে হয়, মোবাইল ডাটা দিয়ে করতে হয়। আপনি নর্মালি আপনার হচ্ছে বলছিলাম মেইন প্রোফাইল থেকে আপনি ভিডিও আপলোড করার মাধ্যমে দুইটা তিনটা আপনি গ্রুপে চাইলে শেয়ার দিতে পারবেন, সমস্যা নাই। এটা ফেসবুক আপনাকে অ্যালো করবে। তিনটা এবং পর্যন্ত দেওয়া যায়। ফেসবুকে ফেসবুকে আপনি ভিডিও শেয়ার করার যখন শেয়ার করবেন তখনও কিন্তু ফেসবুক অনেক সময় হচ্ছে আপনার সাজেস্টেড গ্রুপ দিয়ে দেখায় দেয় যে আপনি চাইলে তিন চারটা গ্রুপে আপলোড করতে পারেন বা শেয়ার করতে পারেন। বাট আপনি যখন আনলিমিটেড শেয়ার করবেন তখন কিন্তু ফেসবুক এটাকে আপনার স্পাম হিসাবে নিয়ে নিবে। তো এটাকে অ্যাভয়েড করার জন্য, বা ফেসবুক আপনি স্পামিং করতেছেন এটা যাতে ফেসবুক না বুঝে, এই কারণে হচ্ছে আলাদা হচ্ছে মোবাইল ডাটা দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি সেফ, এবং আলাদা ডিভাইস দিয়ে করতে হয় যে ডিভাইসে আপনার হচ্ছে পেজ বা প্রোফাইলে কানেক্টেড নাই। তবে আমরা হচ্ছে ইসের হ্যাঁ ওই শেয়ার সেটআপে গুরুত্ব দেই না, স্টুডেন্টদেরকে শেয়ার সেটআপটা করতে নাই করি বা উৎসাহিত করি না। কারণ ফেসবুকের যেই নিয়ম আছে, রুলসগুলো আছে, এগুলো মেনটেন করে কাজ করলে আসলে হচ্ছে খুব বেশি দিন কাজ করা লাগে না। রেগুলার কিছুদিন কাজ করলেই আপনার দেখা গেছে কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় এবং ওয়াচ টাইম বা সেটআপ চলে আসে। হ্যাঁ ভাইয়া, সেটাই তো, আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করে জানি যে এটার আসলে রেগুলার ভিডিও, ফেসবুক আমার ভিডিও তো নিজেই ভাইরাল করছে, আমার হ্যাঁ, তো তেমন কিছু করা লাগে না। এবং ফেসবুক এ- হচ্ছে আপনি কন্টিনিউ আচ্ছা ভিডিও আপলোড ভাইয়া, করলে আপনার ফেসবুক নিজ দায়িত্বেই আপনার ভিডিও ভাইরাল করে দেবে। তবে কিছু হ্যাঁ, নিয়ম মেনে সেটাই, যদি মানে কাজ করেন কন্টিনিউয়াস আপনি তাহলেই রিল, হবে। এই যে পলিসি ইস্যুগুলো যে দিয়ে রাখে এটা যে রিমুভ করতে চায় না, এটাই হচ্ছে না, প্রবলেম। আপনি আমাদের ক্লাস করলে তাছাড়া আপনি কিছু যে কোনো পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। এবং কন্টেন্ট মনিটাইজেশন ঠিক যে আছে ভাইয়া, পলিসি থ্যাংক ইস্যু ইউ। আসে, এটা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট দেখা গেছে যে 2 দিন 3 দিনও রিমুভ হয়েছে, অনেকে দেখা গেছে সর্বোচ্চ যার লাগছে তার 14 দিন লাগছে, 14 দিনের বেশি কারো লাগে নাই। হ্যাঁ, সেটা রিমুভ করার ওয়ে তো আমি জানতাম যে হচ্ছে লাইভ করার মাধ্যমে, প্লাস হচ্ছে ওদেরকে রিপোর্ট পাঠাইতে হয়, আপনি তো হচ্ছে এই মেথড গুলা কাজে আপনি লাগাই আপনি রিপোর্ট তারপরেও রিপোর্ট করছেন হচ্ছে কিভাবে? ওই যে পেজে থেকে যে রিপোর্ট অপশন সেটিং, আপনার মানে হচ্ছে ইয়েতে যায় করা ওটা যায়। ওটা পুরনো মেথড, নতুন আপডেট আসছে, আপিল করার নতুন মেথড আছে, ওইভাবে আপনার আপিল করলে আপনার হচ্ছে ওটা সহজে রিমুভ হয়ে যায়। আর লাইভ করারও কিছু আচ্ছা বিষয় আছে, ঠিক আছে। আপনার লাইভ করার আগের মতো লাইভ করলে হয় না, কিছু রুলস মেনটেন করে লাইভ করলে আপনার হচ্ছে ওটা হয়ে যায়। না, ফ্রন্ট ক্যামেরাতে লাইভে আসি, ব্যাক মানে ব্যাক ক্যামেরাতে না, জাস্ট হচ্ছে একটু আসলে আসি, লাইভে আসি, সামনাসামনি আসি, এই আর কি। আচ্ছা ভাইয়া, ক্লাস যদি করি অবশ্যই আপনাদের সাথে নক করবো ঠিক আছে, পেজে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আপনার ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। আচ্ছা ভাইজান, ওইয়া আমার তো ওই যে মানে ইন্টারনেটে একটু সমস্যা, তো ওই যখন আর কি যে ক্লাস কোর্স লাগবে, মানে এই জিনিসটা আমি ভালো করে বুঝতে পারিনি নেটের কারণে। কোনটা ভাই? বললাম যে মানে প্রতি সপ্তাহে ক্লাস কতগুলো হবে, মানে আচ্ছা, মোট ক্লাস কতগুলো হবে, টোটাল সপ্তাহে কত আচ্ছা, মিনিট? টোটাল ক্লাস হবে হচ্ছে আমাদের 12টা। এটা হচ্ছে 1 মাসের আচ্ছা কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস, এবং ক্লাসগুলো হবে শনি সোম বুধ রাত 10টা থেকে। ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, রাত 9টায়। রাত 10টায়। আচ্ছা, 10টায়। ঠিক আছে। আর আমাদের যদি ক্লাস নেন তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের এই যে এখন যে গ্রুপ আছে এই গ্রুপে ক্লাসের লিংক দিবেন না না গুগল না, মিটে, না অন্য? আপনারা যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আমাদের যখন আপনারা জানাবেন তখন আমরা আপনাদেরকে 2টা সিক্রেট গ্রুপে জয়েন করে দিব, ওই গ্রুপেই আমরা হচ্ছে ক্লাসের লিঙ্কগুলো দিব। সেটা কি এমনি হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে নাকি? না না, ফেসবুক গ্রুপ হবে। আচ্ছা, ফেসবুক গ্রুপ। হুম।
ওই ওই গ্রুপে আর কি মানে ক্লাসের লিংক গুলা দিবেন? হ্যাঁ, ওই গ্রুপেই আমরা ক্লাসের লিঙ্কগুলো দেবো। ঠিক আছে, ক্লাস শুরু তাহলে 10 তারিখ থেকে? হ্যাঁ, 10 তারিখ রাত 10টা বাজে আমাদের প্রথম ক্লাস শুরু হবে 15 নম্বর ব্যাচের। নূর মোহাম্মদ ভাই, আপনি আপনার কোশ্চেনটি করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, কপিরাইট কন্টেন্ট যেগুলো নেওয়া যায় ওগুলা কিভাবে এটা নেওয়ার সিস্টেম? কোনো কপিরাইট আসে না? আমরা এখানে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে অবশ্যই রিস্ক থাকবে, তবে আপনাকে প্রপারলি ভিডিও এডিটিং করতে হবে। প্রপারলি এডিটিং করতে পারলে আশা করি কপিরাইট আসবে না। তবে সব ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না। কোন ধরনের কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার প্রবলেম হবে না, সেই ধরনের কপিরাইট কন্টেন্টগুলা কি কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেটা আমরা বলে দিব, এবং এগুলো কোথায় পাবেন, কিভাবে কালেক্ট করবেন সেগুলো আমরা বলে দিব। এটা শুধু তো ফেসবুকের জন্য, হ্যাঁ, ইউটিউবের জন্য না তো? শুধু ফেসবুকের জন্য। আচ্ছা, ফেসবুকের জন্য কপিরাইট যে ভিডিওটা আপলোড করবে, আপলোড মনে হয় ফেসবুকের সবগুলোতে দেখাই দিবেন না? হ্যাঁ, ইন ডিটেইলসে দেখা দিব। এখন যদি 4000 কয় হাজার ঘন্টা ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার কয় হাজার হইলে মনিটাইজেশন সাকসেস হয়? বুঝি নাই ভাই। বলছি যে কত ঘন্টা ওয়াচ টাইম আর কয়টা এটা হচ্ছে সাবস্ক্রাইবার হইলে? এটা ঘন্টা না, এটা হচ্ছে মিনিট হিসাব। এটা 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে আর 5,000 ফলোয়ার লাগবে, এবং এগুলো কমপ্লিট করার পরে 60,000 মিনিট ওয়াচ টাইম আর 5,000 ফলোয়ার। 5,000 ফলোয়ার আর 60,000 ঘন্টা ওয়াচ টাইম 60,000 মিনিট ওয়াচ টাইম। আচ্ছা, 60,000 মিনিট ওয়াচ টাইম তাহলে হইলে তাহলে মনিটাইজেশন পারমিশন পাবে না? হ্যাঁ হ্যাঁ। এটা শুধু কি মুভি ক্লিপস নাকি কি কি এটা? আপনি এখানে গান? মুভি ক্লিপস, বাংলা নাটক, হিন্দি নাটক, সব ধরনের কন্টেন্ট নিয়ে আমরা কাজ দেখাই দিব আপনাদের। যে শর্ট ভিডিও কি ওইটা নেওয়া যায় না? আমরা আপনাদের Music-এ? আমরা আপনাদের যে বিষয়গুলো দেখাই দিব, এগুলো দেখলে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। তবে কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না সেগুলো আমরা বলে দিব। ওই ধরনের কন্টেন্টগুলো বাদ দিয়ে যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা তো ক্লাস হইলে তাহলে ক্লাসের পর সাথে সাথে কি লিংক পাঠায় দেওয়া হবে ভিডিও? আপনারা যেদিন ক্লাস করবেন যেদিন ক্লাস হবে তার 24 ঘন্টার মধ্যে ক্লাসের রেকর্ড ভিডিও আমরা দিয়ে দিই। আচ্ছা, তো সেক্ষেত্রে ক্লাসের পরে যদি সাপোর্ট নিতে চাই তো কি সেক্ষেত্রে কি সাপোর্টের কোনো সেক্ষেত্রে ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ সাপোর্ট ছাড়া তো সাকসেস হওয়াটা কঠিন। আপনার আমাদের হ্যাঁ, যেমন সরাসরি নক দিয়ে আপনি আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। জি, কেন বললাম ভাই, অনেকে মনে হয় যে ক্লাস করাইছে ঠিক আছে, কিন্তু ভিডিও রেকর্ড দিয়ে দিছে, সাপোর্টের কথা বললে মনে হয় যে সাপোর্টার নিতেছে না, ওই ভিডিও রেকর্ড দেওয়া পর্যন্ত শেষ। না না, আপনি এখানে লাইফ টাইম সাপোর্ট পাবেন, এবং আমরা হচ্ছে আপনাদেরকে কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও প্রতি মাসে কিন্তু একটা করে সাপোর্ট ক্লাস দিব, যেটা আসলে কোথাও কিন্তু এরকম ভাবে সাপোর্ট ক্লাস দেয় না। মানে আপনি কোর্স শেষ হওয়ার পরেও প্রতি মাসে একটা করে সাপোর্ট ক্লাস পাবেন। সো আমরা আসলে সাপোর্ট নিয়ে অনেক বেশি সচেতন। আর সাপোর্ট ক্লাসটা আপনি প্রতি মাসে সাপোর্ট ক্লাস পেলে লাভ কি? প্রতি মাসে সাপোর্ট ক্লাস পেলে লাভ হচ্ছে আপনার প্রতিনিয়ত যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন, এবং এক এক সময় প্রতিনিয়ত কিন্তু আপনার হচ্ছে সিস্টেম চেঞ্জ হয়। ঠিক আছে, এক মাস আগেও অনেক কিছু ফেসবুকে কাজ করতো, এখন কাজ করে না, এখন কাজ করে ওই কাজগুলোই করে কিন্তু অন্যভাবে করে। সো আপনারা হচ্ছে প্রতি মাসে সাপোর্ট ক্লাসে যে আপডেটগুলো থাকবে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব। জি, আর সাপোর্টটা নেন কি হোয়াটসঅ্যাপে মোবাইলে কল করার মাধ্যমে নাকি আমরা স্ক্রিন শেয়ার দেওয়া? আপনার প্রবলেম বুঝা হচ্ছে সাপোর্টটা আমরা দিব। আপনার প্রবলেম যদি ছোটখাটো হয় সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওই টেক্সটের মাধ্যমেই, মেসেজের মাধ্যমেই সমাধান হয়ে যায়। যদি প্রবলেম বড় হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ফোনে কথা বলে সলভ করি। আর যদি আরো বেশি প্রবলেম বড় হয় তাহলে আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আমরা সেগুলো সলভ করে দিই। আমি বললাম অনেকে তো মনে যে স্ক্রিন শেয়ার দেওয়া দিতেছে না, মোবাইলে বইলা দেয় মুখে, ওকে বইলা দিলে তো মোবাইলে এটা তো বুঝে না অনেক। এটা হচ্ছে প্রবলেমের উপর ডিপেন্ড করবে। প্রবলেম যদি আপনার কি যেভাবে যদি আপনি সহজভাবে যদি সলভ হয় তাহলে তার কঠিনভাবে যাওয়া দরকার নাই। ঠিক আছে, এখন আপনাকে সাপোর্ট দেওয়া মানে হচ্ছে আপনি একটা প্রবলেমে পড়ছেন, সেই প্রবলেমটা আপনাকে এনি হাউ সলভ করে দিতে হবে।
এখন আপনি সলভ করার জন্য আপনি যেভাবে ভালো বুঝবেন আমরা ওইভাবেই আপনাকে সলভ করে দেব, কারণ এক একজন এক একভাবে ভালো বোঝে, ঠিক আছে? তো যে যেভাবে বুঝে আমরা তাকে ওইভাবে সলভ করে দিই, সমস্যা নেই। এখন তাহলে কোর্স ফি কিভাবে নেয়? আমাদের কোর্স ফি হচ্ছে 2600 টাকা, কিন্তু প্রথম 30 জনের জন্য আমরা 50% ডিসকাউন্ট দিয়েছি। সেক্ষেত্রে আপনি 1300 টাকায় ভর্তি হতে পারবেন। আর স্পেশাল একটা আমাদের ডিসকাউন্ট আছে প্রথম 10 জনের জন্য। প্রথম 10 জনের মধ্যে আপনি ভর্তি হতে পারলে আপনি 999 টাকায় ভর্তি হতে পারবেন। এবং আজকে হচ্ছে আমাদের প্রথম সেমিনার, আমাদের 15 নম্বর ব্যাচের, অর্থাৎ 10 তারিখে যে ব্যাচটা শুরু হবে তার জন্য আজকেই আমরা প্রথম সেমিনারটা নিলাম, ঠিক আছে? সো আপনার দেখা গেছে যে এখনও আমাদের এই ব্যাচে ভর্তি হয় নাই, আশা করি কালকে থেকে ভর্তি শুরু হয়ে যাবে, অর্থাৎ কালকে থেকে অনেকেই ভর্তি হবে। সো আপনি প্রথম 10 জনের মধ্যে থাকতে পারলে আপনি 999 টাকায় ভর্তি হতে পারবেন। আচ্ছা, ক্লাস যখন শুরু হবে তাহলে মনে হয় যে একটা ক্লাসের মধ্যে কতজন ফিল আপ হলে মনে হয় যে ক্লাস স্টার্ট হবে? আমাদের হচ্ছে 10 তারিখে ক্লাস শুরু হবে। সো 10 তারিখের মধ্যে যে কজন স্টুডেন্ট হবে ওই কজন স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস শুরু করব। তাহলে যদি মনে হয় যে 50, 60, 70, 80, 100 জন যদি হয় তাহলে কি ক্লাস করা হবে? আপনার যে কজনই হোক, আপনার যদি 10 জন হয় 10 জন নিয়ে আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? আমাদের এই পর্যন্ত আমাদের 14টা ব্যাচ অলরেডি রানিং চলতেছে। আমাদের এরকম কোনো ব্যাচ হয় নাই যে আমরা একটা ডেট দিছি ওই ডেটের একদিন পরে ক্লাস হয়েছে বা 2 দিন বা 1 সপ্তাহ পরে ক্লাস হয়েছে। আমরা যে ডেট দিছি ওই ডেট অনুযায়ী আমাদের ইনশাল্লাহ এখন পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ হয়েছে, আশা করি কোনো প্রবলেম হবে না। জি, এটা কেন বললাম যে অ্যাক্সেস অতিরিক্ত বেশি স্টুডেন্ট যদি হয় তাহলে মনে হয় যে ঝামেলা হয় আর কি, বেশি স্টুডেন্ট হলে সমস্যা নাই, আমাদের হচ্ছে আমাদের 500 জনের ব্যাকআপ আছে, ঠিক আছে? তো নরমালি হচ্ছে আমাদের যেহেতু আমরা হচ্ছে 1 বাই 1 ব্যাচ চালু করি, সো আমরা হচ্ছে ওই অতজন স্টুডেন্টের আশায় থাকি না। সো যা হয় তা নিয়ে আমরা শুরু করে দিই, ঠিক আছে? তাহলে যতজন হয় মনে হয় যে 10 তারিখের আগে 10 তারিখে শুরু করে দেওয়া হবে। হ্যাঁ, 10 তারিখে আমাদের প্রথম ক্লাস। কপিরাইট কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া এছাড়া কি আর শেখানো হয় না, শুধু মনিটাইজেশন করে দিবেন? না, আমরা আসলে আপনার মনিটাইজেশন কিভাবে করবেন সেটা তো দেখাই, এবং মনিটাইজেশনের পরে আপনি কিভাবে কাজ করবেন, কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব। প্লাস আপনার হচ্ছে হাতে ইনকাম পাওয়া পর্যন্ত যত সাপোর্ট দেওয়া দরকার হয় আমরা আপনাদেরকে দিব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন আমাদের পেজে আপনারা নক দিবেন, পেজে নক দিলে আমরা আপনাদেরকে ভর্তি ডিটেলস দিয়ে দিব। ফাতেমা খানম, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? ফাতেমা খানম। ফাতেমা খানম, আপনার কি কোয়েশ্চেন আছে কোনো? যারা যাদের কোয়েশ্চেন আছে তারা কোয়েশ্চেন করতে পারেন। আশরু রোজারিও, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? যারা কোয়েশ্চেন আছে তারা মাইকটা আনমিউট করে কথা বলবেন কাইন্ডলি। যাদের যাদের কোয়েশ্চেন আছে তারা মাইকটা আনমিউট করে কথা বলবেন। আশরু রোজারিও, আপনার কোনো কোয়েশ্চেন আছে? এমজেএস ডাইন, আপনার কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। বিষয়টা হচ্ছে ভাইয়া ওই আপনাদের মানে অ্যাড্রেসটা আমি পাইছি আসলে আমার একটা আপু, উনি আপনাদের এখানে একটা কোর্স মেবি করছে। আচ্ছা, ওনার মেবি 9টা বা 10টা কোর্স হয়তো বা ক্লাস হয়তো করা হয়েছে, আর 2টা ক্লাস বাকি আছে। তো আপুকে বলছিলাম, আপু আমাকে অ্যাড্রেসটা দিছে। তো বিষয়টা হচ্ছে ভাইয়া আপনারা তো রাতে 10টা থেকে ক্লাস শুরু করেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ভাই হচ্ছে ধরেন আমি কোন কারণে আমি ক্লাস যদি করতে না পারি, মাঝে মধ্যে একটু বিজি থাকি, তো ওই টাইমটা আমি আসলে কিভাবে এটা কভারেজ করতে পারবো? আপু আমার বলছিল যে আপনারা নাকি মানে রেকর্ড ক্লাস দিয়ে দিই ওই আমরা। ক্লাস যেটা করেন এটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, রেকর্ড ক্লাস দিয়ে দিই। মানে ওইটা দেখে দেখে পরে আমি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। আর আপনি এমনি আপনার হচ্ছে গিয়ে 30 দিনে আপনার প্রতি শনি সোম বুধ 3 দিন করে ক্লাস হয়, মানে আমার টোটাল হচ্ছে 12টা। হ্যাঁ, টোটাল ক্লাস 12টা, সপ্তাহে 3টা করে ক্লাস হবে। সপ্তাহে 3টা করে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনি ধরেন ভাই আমি যদি আবার কি মানে না পারি, কোনো কারণে বিজি থাকে, তাহলে আপনারা সেটা
মানে ওই গ্যাপটা কি আমি ফিল আপ করতে পারবো নিজে নিজে? আপনি হচ্ছে আগে রেকর্ড ক্লাসটা দেখবেন, রেকর্ড ক্লাসটা দেখার পরে এরপরে আমাদেরকে যেখানে আপনি না পারবেন সেখানে বা না বুঝবেন আমাদের সরাসরি নক দিবেন, আমরা এটা সলভ করে দেবো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, তাহলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো ভাই। ওকে নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করবো ভাই। ওকে, ওকে ঠিক আছে। ওকে, ধন্যবাদ। রিয়াদুল 61, আপনার কোনো কোয়েশ্চেন আছে? রিয়াদুল 61। রিয়াদুল 61 ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? R555 থেকে আসছেন ভাই, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। R555 থেকে আসছেন, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। যারা যারা কথা বলতে চান তারা মাইকটা আনমিউট করে কথা বলতে হবে। মাইকটা মিউট করা আছে, আপনার মাইকটা আনমিউট করে কথা বলতে হবে। ফাতেমা খানম, আপনি কি শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আমাদেরকে একটু করবেন। ফাতেমা খানম, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। আপনার কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কোশ্চেন বলতে আমরা যে ভিডিওগুলো যে করব, কন্টেন্টগুলো যে বানাবো, এগুলো আমাদের কিভাবে শেখাবেন আপনারা? আচ্ছা, আমরা হচ্ছে আপনি যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আমরা কপিরাইট কন্টেন্ট কিভাবে আপনি হচ্ছে কপিরাইট ফ্রি করবেন সেটা আমরা শেখাই দিব। এবং আমরা এই ভিডিও এডিটিং এর যে ক্লাসগুলো নিব এইগুলো করলে আপনি নিজের কন্টেন্ট নিজেই করতে পারবেন। এখন আপনি যদি নিজের কন্টেন্ট তৈরি করেন, অর্থাৎ আপনি নিজের ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে তো ভিডিও করতে হবে, আগে রেকর্ড করতে হবে। এখন আপনি আপনার ফোন যদি থাকে ফোন দিয়ে রেকর্ড করবেন, আর যদি আপনার অ্যাডভান্স কোনো ডিভাইস থাকে বা ভালো কোনো ডিভাইস থাকে সেটা দিয়ে আপনি রেকর্ড করবেন। ভিডিও রেকর্ড করার পরে দেন আপনি ওটা এডিট করবেন। সো আমাদের এডিট ক্লাস দেখলে ওইগুলো আপনি করতে পারবেন। না, এই এডিট কিভাবে করব, তারপরে আপনার ভিডিও কিভাবে ভয়েস দিব বা রিলস দিব, এইগুলা যদি মনে করেন বুঝতে না পারি বা এগুলো আমরা ভিডিও এডিটিং এর ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, আমরা ভিডিও এডিটিং এর ক্লাসগুলো করাবো। হচ্ছে আপনার যে সফটওয়্যারগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে আপনার ক্যাপকাট ব্যবহার করবেন, ক্যাপকাট, ভিএন, এলাইট মোশন, এগুলো দিয়ে আমরা দেখাই দিব কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন। সেটা ঠিক আছে, বুঝতে পারলাম যে সেটা আপনি আমাকে দেখাই দিবেন, কিন্তু আমি যদি পরবর্তীতে যায় যখন কাজ করব তখন মনে করেন কোন ফাংশনেতে কোন ফাংশন উল্টা পাল্টে গেল বা আমি বুঝতেছি না, পারতেছি না, তখন আপনাদের থেকে কিভাবে হেল্প পাবো? সেক্ষেত্রে আপনি আমাদেরকে নক দিবেন। নক দেওয়ার পরে আপনি কোথায় বুঝতেছেন না সেটা বললে আমরা এটা আপনাকে দেখাই দিব, সমস্যা নেই। এই সার্ভিসিং আমি কতদিন পাবো? এটা আপনি যতদিন পর্যন্ত ইনকাম না করতে পারবেন ততদিন পর্যন্ত, মানে আপনি সাকসেস হওয়ার আগ পর্যন্ত। এখন আমার মনে করেন শুরু হইলো, বিজনেস শুরু হইলো, আমি বিক্রি করতে পারলাম বা প্রতিদিনই আমার একটা দুটো সেল হচ্ছে, এরপর এটা বন্ধ হয়ে যাবে? আমি আপনাকে এখানে একটু কারেকশন করি। আমাদের এটা আসলে হচ্ছে বিজনেস এর জন্য না, কোর্সটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের উপরে। অর্থাৎ আপনি ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করবেন, কিভাবে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে হয় সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে শেখাবো। এখানে প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জন্য কিন্তু এই কোর্সটা না। বিষয়টা বুঝতে পারছেন? ও, তাহলে ভিডিওটা কিসের উপরে করব আমি? এখন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিসের উপর ভিডিও করতে চান। এখন আপনি যদি, অনেকে আছে আপনার রান্না বান্নার ভিডিও করে, অনেকে আছে ফ্যামিলি ব্লগ করে, বা অনেকে হচ্ছে দৈনন্দিন যে কাজগুলো করে সেগুলোর উপর ব্লগ করে, অনেকে আছে ফুড ব্লগিং করে, ঠিক আছে, অনেকে আছে ট্যুরিজম ব্লগ করে। এখন আপনি কোনটা করবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি কোনো নিজের ভিডিও নিজে তৈরি করতে না পারেন সেক্ষেত্রে কপিরাইট কন্টেন্ট আছে, বাংলা নাটক আছে, মুভি ক্লিপস আছে, ওইগুলো কিভাবে এডিট করে কাজ করতে হবে সেগুলো আমরা আপনাদেরকে শেখাই দেব। পাশাপাশি আপনার হচ্ছে কপিরাইট রিলস আছে, তারপর ইসলামিক কন্টেন্ট আছে বা হচ্ছে রিলিজিয়াস কন্টেন্ট আছে, ওগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। না ভাই, আমার ব্যাপারটা হইতেছে আমি সেল করার জন্য, বুঝছেন, সেল করার জন্য। বাট আমি নতুন ব্লগের কাজ করতেছি, অনেকদিন ধরে চিন্তা করতেছি কিছু একটা করব। যেহেতু আমি ব্লগের কাজটা মাসটা সুন্দর পারতেছি, সেহেতু চাচ্ছি আমি নিজে ব্লগ করে ওই আপনার ওই প্রোডাক্টগুলো আমি সেল করব, 3 পিস, শাড়ি, বেডশিট, এইগুলা।
এখন ওইগুলা আমাকে একজন বললো যে ওইগুলো আলাদা বিষয়, ঠিক আছে। বাট আমাদের এই কোর্স করলে আপনার হয়তো ওইটার জন্য হয়তো কিছুটা আপনার উপকৃত হবেন, কিন্তু আমাদের কোর্সটা মূলত প্রোডাক্ট সেলের উপরে না। ও থ্যাংক ইউ ভাইয়া, তো আজকে ক্লাসটা করতে পারলাম দেখে বিষয়টা জানতে পারলাম, নাহলে তো বোকা হয়ে যেতাম হ্যাঁ, পরে। সেটাই। এই কারণে আসলে আমাদের হচ্ছে সেমিনারটা করানো, যাতে হচ্ছে সবাই কনফিউশন দূর করে আমাদের হচ্ছে কোর্সে ভর্তি হতে পারে। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আশরু রোজারিও, আপনার কি কোনো কোশ্চেন আছে আপু? যদি কোশ্চেন থাকে করতে পারেন। আশরু রোজারিও, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি বলতেছিলাম যে আমি পেজে তো কিছুদিন ধরে কাজ করছি, তো আমি ভিডিও মানে সারাদিনে কয়টা দিতে পারবো, কিংবা আমার টাইম মানে টাইম কোনটা, কোন কোন টাইমে আমি ভিডিও ছাড়বো সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এগুলো আমরা কোর্সে বলে দিব। আপনি হচ্ছে একটা পেজ বা প্রোফাইল থেকে সর্বোচ্চ 3টা ভিডিও আপলোড করতে পারবেন। আর হচ্ছে টাইমিং এর বিষয়টা হচ্ছে আপনি যদি আপনি বাংলাদেশে অডিয়েন্সকে টার্গেট করেন, তাহলে আপনি 3টা টাইম বেছে নিতে পারেন 3টা ভিডিওর জন্য। একটা সকালের দিকে, একটা দুপুরের দিকে, আর একটা হচ্ছে সন্ধ্যার পরে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবং এগুলোর উপরে আমরা ক্লাসে হচ্ছে ইন ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। সো যারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের কে নক দিবেন, আমাদের পেজে নক দিবেন অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিবেন। দেন হচ্ছে আপনারা ভর্তি হয়ে আপনার পেমেন্ট করে আমাদের যে স্ক্রিনশটটা আমাদেরকে প্রোভাইড করেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের সিক্রেট 2টা গ্রুপে আপনাদেরকে জয়েন করে দিব, যে গ্রুপগুলোতে আমাদের পরবর্তী কোর্সের সমস্ত আপডেট থাকবে এবং ক্লাসের রেকর্ড ভিডিওগুলো দেওয়া হবে। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। সো যারা যারা ভর্তি হতে চান আমাদের পেজে নক দিবেন। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।